আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আজকে ইবলিস শয়তান ও জিন জাতির প্রকৃত ইতিহাস প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটি তথ্য পরিবেশন করার সাথে তার উৎস ও সূত্রমূল তুলে ধরব ইনশাআল্লাহ। এজন্য বিষয়টি একটুখানি লেন্থি হবে, তাই যাদের হাতে সময় আছে তারা আমাদের সঙ্গেই থাকুন, অন্যরা স্কিপ করে চলে যেতে পারেন। বিষয়টি সহজ করবার জন্য আমরা 5টি পর্বে বিভক্ত করে নিয়েছি। প্রথম পর্ব, শয়তান কিভাবে জন্মলাভ করে এবং তার বাবা ও মায়ের নাম কি, এ সম্পর্কে কোরআন ও সুন্নাহয় সুস্পষ্ট কোনো কিছু উল্লেখ নেই। কোরআন ও সুন্নাহ থেকে যতদূর জানা যায় তা হচ্ছে, শয়তান মূলত জিনদের বংশধর। তাদের আদিপুরুষ জান থেকে জিনদের বংশধারা শুরু হয়। এক পর্যায়ে এসে তারা নানা গোত্রে বিভক্ত হয়ে পড়ে। যেমন মানুষ সৃষ্টি করার বহু বছর পর প্রধান 2 দলে বিভক্ত হয়ে পড়েছিল। যারা ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল তাদেরকে মুমিন, এবং যারা কুফরিতে লিপ্ত হয়েছিল তাদেরকে কাফের বলা হয়। ঠিক একইভাবে জিনদের মধ্যে যারা আল্লাহ প্রদত্ত বিধান তথা ঈমানের উপর অটুট ছিল তাদেরকে জিন, এবং যারা কুফরি ও অবাধ্যতায় লিপ্ত হয়েছিল তাদেরকে শয়তান বলা হয়। তাফসিরে কাবির খণ্ড 10 পৃষ্ঠা 149 সহ প্রায় সব তাফসির গ্রন্থে এ তথ্য পেয়ে যাবেন। কোরআন সুন্নাহয় ইবলিসের জন্ম প্রক্রিয়া ও তার বাবা মার নাম উল্লেখ না থাকলেও গল্পপ্রিয় মানুষগুলি কিন্তু বসে নেই। তারা ইবলিসের জন্ম প্রক্রিয়া ও তার বাবা মার নাম ঠিকঠাক করে দিয়েছে। যেমন কেউ কেউ বলেছেন জিনদের পঞ্চম বাদশার নাম ছিল হামস, তার ছেলের নাম খবিস এবং মেয়ের নাম নীলবিস। এই 2 ভাই বোনের অবৈধ সম্পর্কের কারণে ইবলিস শয়তানের জন্ম হয়। কেউ কেউ ইবলিসের বাবার নাম জিবনা এবং মায়ের নাম তাবলিস দিয়েছে। কতকে মনে করে ইবলিসের সারবুক নামক এক শিক্ষক ছিল। সে ইবলিস সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিল। বাণীতে বলেছিল, ইবলিস সাংঘাতিক দুরন্ত ও বেয়াদব, তবে সে খুব চতুর। তার চতুরতার কারণে ভবিষ্যতে বিরাট কিছু একটা বনে যেতে পারে। কি মজার ভবিষ্যৎবাণী, তাই না? তবে এসব কথার কোনো প্রমাণ নেই। মানুষের মুখ বন্ধ করতে পারে এমন সাধ্য কার আছে বলুন তো দেখি? অবশ্য প্রমাণহীন এসব কথাগুলো বাড়ির পাশে ডাস্টবিনে আমরা রেখে আসতে পারি। পর্ব 2, ইতিহাস থেকে জানা যায় মানবজাতির অস্তিত্বের পূর্বে আরও 2টি জাতির অস্তিত্ব হয়। এর একটি হচ্ছে জিন এবং অপরটি হচ্ছে হিন ও বিন। হিন ও বিন সম্পর্কে যতটুকু জানা যায় তার সারসংক্ষেপ হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতির বহুকাল পূর্বে এই জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে বসবাস করতে দিয়েছিলেন। পরবর্তীকালে তাদের মধ্যে নাফরমানির মাত্রা বেড়ে যায়। আল্লাহ তাআলা ইচ্ছে করেন হিন ও বিন জাতির পরিবর্তে জিন জাতি দ্বারা পৃথিবী আবাদ করতে। তাই হিন ও বিন জাতির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেন। এবার জমিন আবাদ হচ্ছে জিন জাতি দ্বারা। কালক্রমে জিন ও হিন বিন এর মধ্যে তুমুল সংঘর্ষ ও যুদ্ধ হয়। যুদ্ধে হিন ও বিন জাতির শোচনীয় পরাজয় হয় এবং তারা ব্যাপক হারে নিহত হয়। কিছু সংখ্যক হিন ও বিন জীবন বাঁচাতে পাহাড় পর্বতে আশ্রয় গ্রহণ করে। কেউ কেউ মনে করেন পবিত্র কোরআনে বর্ণিত ইয়াজুজ ও মাজুজ জাতি হলো হিন ও বিন জাতি। জিন জাতির পর মানুষ সৃষ্টি করা হলে এরা পাহাড় পর্বত থেকে বেরিয়ে আসে এবং মানুষের উপরে জুলুম ও অত্যাচার শুরু করে। বাদশাহ জুলকারনাইন তাদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য 2 পাহাড়ের মাঝখানে এক প্রকাণ্ড প্রাচীর নির্মাণ করে তাদেরকে আটকে দিয়েছিলেন। বাদশাহ জুলকারনাইনের প্রাচীর নির্মাণের কথা পবিত্র কোরআনের সূরা কাহফে বর্ণিত হয়েছে। দ্রষ্টব্য আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 1 পৃষ্ঠা 128। আমরা শয়তান ও জিন প্রসঙ্গে ছিলাম। এখানে প্রশ্ন উঠতেই পারে, মানব গোষ্ঠীর শুরুটা যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল, জিন জাতির শুরুটাও কি এমন কোনো জিন থেকে হয়েছিল, নাকি তাদের ক্ষেত্রে ভিন্ন কিছু ঘটেছিল? এর উত্তর হচ্ছে না, তাদের ক্ষেত্রে ভিন্ন কিছু ঘটেনি। মানব জাতির মতোই বিশুদ্ধ মত অনুযায়ী তাদেরও একজন প্রথম বা আদি জিন ছিল, যার নাম ছিল জান। পবিত্র কোরআনের এই আয়াত ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম তার প্রমাণ। এতে বলা হয়েছে, আমি মানব জাতির পূর্বে লৌ হাওয়ার আগুন থেকে জানকে সৃষ্টি করেছি। সূরা হিজর
আয়াত নং ২৭। উক্ত আয়াতে জান শব্দ দ্বারা উদ্দেশ্য কি তা নিয়ে তাফসীরকারকদের মতে মতভেদ থাকলেও প্রসিদ্ধ মত অনুযায়ী জান হচ্ছে ইবলিস শয়তান। এ উক্তিটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও বর্ণিত হয়েছে। দ্রষ্টব্য তাফসিরে রুহুল মাআনি খণ্ড ৮ পৃষ্ঠা ৪৭। এক্ষেত্রে আরও কিছু নাম কথিত আছে যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, যেমন জুমা, খুমা, শামুস এবং তারতানুস। পর্ব ৩। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন ইবলিস শয়তানই জিন জাতির আদি পিতা, অর্থাৎ সমস্ত জিন, কাফের কিংবা মুমিন সকলেই ইবলিস শয়তানের বংশধর, আর সে হচ্ছে তাদের আসল প্রথম জিন। ইবনে আব্বাস সহ মুজাহিদ, কতাদা, হাসান বসরি প্রমুখদের থেকেও এ তথ্যটি বর্ণিত হয়েছে। দেখুন তাফসিরে তবারি খণ্ড ১ পৃষ্ঠা ৫০৭, দুররে মানসুর খণ্ড ৫ পৃষ্ঠা ৪০২। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ মাজমুউল ফাতোয়া এর ৪র্থ খণ্ডের ২৩৫ ও ৩৪৬ নং পৃষ্ঠায়, হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ ফাথুল বারির ৬ নম্বর খণ্ডের ৩৬৯ নং পৃষ্ঠায়, শাইখ ইবনে উসাইমিন ফাতাওয়া নূর আলা দারবি এবং হাফেজ ইবনে কাইয়ুম ও শাইখ ইবনে বাজ সহ বহু উলামায়ে কেরাম নিজ নিজ রচনাবলিতে শয়তানের উপর আবুল জিন শব্দটি প্রয়োগ করেছেন এবং তাকে আদি জিন হিসেবে চিহ্নিত করেছেন। ইবনে খল্লিকান তার তরজমাতুশ শাবি নামক কিতাবে বর্ণনা করেন, একদিন ইমাম শাবি রহিমাহুল্লাহ বসা ছিলেন। এমন সময় একজন শ্রমিকের আগমন ঘটল। তার কাছে বিরাট একটি মটকা ছিল। শ্রমিক মটকাটি নিজের সম্মুখে রেখে জিজ্ঞেস করল, আপনি কি ইমাম শাবি? ইমাম শাবি রহিমাহুল্লাহ হতচকিত হয়ে বললেন, কি ব্যাপার? সে বলল, ইবলিসের ব্যাপারে আপনি আমাকে কিছু বলুন, তার স্ত্রী ছিল কিনা? ইমাম শাবি বললেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই, তবে এতটুকুই আমি জানি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? সূরা কাহফ আয়াত নং ৫০। আর বংশধর স্ত্রী ব্যতীত হয় না। একথা শুনে লোকটি মটকা নিয়ে চলে গেল। হায়াতুল হায়াওয়ান খণ্ড ২ পৃষ্ঠা ১১৭। ইমাম দামিরি রহিমাহুল্লাহ বলেন, সমস্ত জিন ইবলিসের বংশধর, ফেরেশতাদের বংশ ও জাতি থেকে এরা হয় না, কেননা ফেরেশতাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় না, ফেরেশতাদের মধ্যে পুরুষ স্ত্রী নেই। তিনি আরও বলেন, সন্দেহাতীতভাবে একথা বলা যায় যে ইবলিস শয়তানের বংশধরই মূলত জিন জাতি, কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানের বংশ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন তার উপর ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করলেন। এতে অগ্নিস্ফলিঙ্গ বের হতে থাকে, আর সেই অগ্নিস্ফলিঙ্গ থেকে শয়তানের স্ত্রীকে সৃষ্টি করা হয়। দেখুন হায়াতুল হায়াওয়ান খণ্ড ২ পৃষ্ঠা ১১৭। আল্লামা কামাল উদ্দিন দামিরি রহিমাহুল্লাহ আরও বলেন, আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, যেভাবে আদমের বংশধর সৃষ্টি করব সেভাবেই তোর বংশধরও সৃষ্টি করব। সুতরাং যখন কোনো আদম সন্তানের জন্ম হয় তখনই একজন শয়তানও সৃষ্টি করা হয়। হাদিস দ্বারা এ মর্মটির সত্যতা মিলে। দেখুন হায়াতুল হায়াওয়ান খণ্ড ২ পৃষ্ঠা ১১৭। কতিপয় উলামায়ে কেরাম বলেন, শয়তানের মধ্যেও নারী ও পুরুষ আছে, যার দ্বারা সন্তান সন্ততি জন্মগ্রহণ এবং বংশ বিস্তারও অব্যাহত রয়েছে। আল্লাহ তাআলা শয়তানের ডান উরুতে পুরুষাঙ্গ ও বাম উরুতে মাতৃলিঙ্গ সৃষ্টি করেছেন। সে যখন সঙ্গম করে তখন 10টি ডিম তৈরি হয় এবং প্রত্যেক ডিম থেকে 70টি করে শয়তান জন্মগ্রহণ করে। তাফসীরকারক মুজাহিদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, সঙ্গমের সময় ইবলিস তার পুরুষাঙ্গ নিজ জননেন্দ্রিয়ে প্রবেশ করালে 5টি ডিম দেয়, আর এরাই তার আসল বংশধর। দেখুন তাফসীরে কুরতুবী খণ্ড 10 পৃষ্ঠা 420। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, ইবলিসের কয়েক প্রকার সন্তান হয়ে থাকে। এক প্রকারের নাম ওয়ালহান, এদের দায়িত্ব হলো পবিত্রতা ও নামাজের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করা। আরেক প্রকার হাফান, এরা বনে জঙ্গলে বসবাস করে। তৃতীয় প্রকার মুররা, এটা ইবলিসেরও উপাধি বটে। চতুর্থ প্রকার জালাম্বর, এরা হাটে বাজারে থাকে, অহেতুক কথা ও মিথ্যা কসমের প্রতি মানুষকে উৎসাহিত করে থাকে। পঞ্চম প্রকার আওয়ার, এদের কাজ হচ্ছে জিনার প্রতি মানুষকে উস্কানি দেওয়া।
দেখুন ইহয়া উলুমিদ্দিন খণ্ড 3 পৃষ্ঠা 223। শয়তানের মধ্যে কয়েকটি দল রয়েছে। 1 সাব্বা, যারা মানুষকে বিপদাপদ ও দুঃখ কষ্ট দিয়ে থাকে। 2 আবিদ, এরা নবীগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করত। 3 ওয়াসিম, এ দলের কাজ হলো পুরুষ যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করে এবং প্রবেশকালে সালাম ও আল্লাহর নাম উচ্চারণ না করে, তখন তারা ঘরে প্রবেশ করে পরিবারের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়। কোনো ব্যক্তি যদি খানার শুরুতে বিসমিল্লাহ না পড়ে, তখন এরা তার সাথে খেতে শুরু করে দেয়। আরেক প্রকার মাতুস, এরা ভিত্তিহীন মিথ্যা গুজব ছড়িয়ে থাকে। 5ম প্রকার আকনাস, এদের মায়ের নাম তারতাবা। নক্কাশ রাহিমাহুল্লাহ বলেন, এদের হায়েজ বা মাসিকও হয়ে থাকে। তাদের বিষয়ে প্রসিদ্ধ হলো এরা 30টি ডিম দেয়, 10টি পশ্চিমে, 10টি পূর্বে আর 10টি ভূপৃষ্ঠে। এর প্রতিটি ডিম থেকে একটি করে শয়তান জাতির জন্ম হয়, যারা গাজলাব, আকাইব, ফতরিব, জাল ইত্যাদি নামে প্রসিদ্ধ। এদের ছাড়া অন্য এক প্রকার আছে যারা সমস্ত আদম সন্তানের শত্রু। আল্লাহ তাআলা বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু, তবে কি তোমরা তাকে ও তার বংশধরকে আমার পরিবর্তে অভিভাবক রূপে গ্রহণ করছো? তারা তো তোমাদের শত্রু। সূরা কাহাফ আয়াত 50। দেখুন হায়াতুল হায়াওয়ান খণ্ড 2 পৃষ্ঠা 118। দার্শনিক ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন, প্রথম আসমানে ইবলিসের নাম ছিল আবিদ, দ্বিতীয় আসমানে জাহিদ, তৃতীয় আসমানে আরিফ, চতুর্থ আসমানে ওয়ালি, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে খাজিন, সপ্তম আসমানে আজাজিল আর লাউহে মাহফুজে ইবলিস। আল্লামা দামিরি রাহিমাহুল্লাহ বলেন, সে ছিল ফেরেশতাদের নেতা, জমিনের সবচেয়ে বড় বাদশাহ, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার ও সবচেয়ে বড় আলেম। আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ ছিল না। এ কারণে তার মধ্যে অহংকার জন্ম নেয়, সে নিজেকে বড় মনে করতে থাকে। এই অহংকারের কারণে সে আল্লাহর সান্নিধ্য থেকে বহিষ্কৃত ও বিতাড়িত হয়। দেখুন হায়াতুল হায়াওয়ান খণ্ড 2 পৃষ্ঠা 119। ইবনে আব্বাস ও ইবনে মাসউদ সহ কতিপয় সাহাবী থেকে এসেছে, যখন আল্লাহ তাআলা তার কাঙ্ক্ষিত সৃষ্টি থেকে ফারেগ হয়ে আরশের উপর সমাসীন হলেন, তখন দুনিয়ার আসমানের উপর রাজত্ব করবার জন্য শয়তানকে নিযুক্ত করলেন। সে ফেরেশতাদের একটি গোত্র থেকে ছিল, যাদেরকে জিন বলা হয়। তাদেরকে জিন বলার কারণ হচ্ছে এরা জান্নাতের প্রহরী ছিল। ইবলিস রাজত্ব পাবার পর ভাবতে থাকে যে আল্লাহ তাআলা তাকে এত কিছু দিয়েছেন, ফেরেশতাদের উপর তার অবশ্যই মর্যাদা বেশি থাকার কারণে। দেখুন তারিখে তবারি খণ্ড 1 পৃষ্ঠা 81। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সূত্রে যাহহাক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, জিনরা যখন জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং রক্তপাত ঘটায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের এক দল সহ ইবলিসকে পাঠিয়ে দেন তাদেরকে শায়েস্তা করবার জন্য। ইবলিস তার বাহিনী নিয়ে জমিনে নেমে আসে এবং জিনদের হত্যা করতে থাকে। কিছু সংখ্যক জিন প্রাণ বাঁচাতে সাগর সমুদ্রের দ্বীপ উপদ্বীপে আশ্রয় গ্রহণ করে। দেখুন তারিখে তবারি খণ্ড 1 পৃষ্ঠা 84। তাউস রাহিমাহুল্লাহ ইবনে আব্বাসের সূত্রে বলেন, ইবলিস নাফরমানি করার পূর্বে তার নাম ছিল আজাজিল। সে অন্যান্য জিনদের সাথে জমিনেই বসবাস করত, আর ফেরেশতাদের মধ্যে সে ছিল সবচেয়ে বড় আবেদ ও সবচেয়ে বড় আলেম। সে সেই গোত্রের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে জিন বলা হয়। দেখুন তারিখে তবারি খণ্ড 1 পৃষ্ঠা 86। ইবনে আব্বাস থেকে সালেহ মাওলা তাওয়ামা বর্ণনা করেন, ইবলিস আসমান ও জমিনের এত দুভয়ের শাসক ছিল। দ্রষ্টব্য তারিখে তবারি খণ্ড 1 পৃষ্ঠা 81। সাইদ ইবনে মুসাইয়িবের সূত্রে কতাদা বলেন, ইবলিস প্রথম আসমানের ফেরেশতাদের নেতা ছিল। দেখুন তারিখে তবারি খণ্ড 1 পৃষ্ঠা 86। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইবলিস কখনো ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের মূল, যেমন আদম আলাইহিস সালাম মানব গোষ্ঠীর মূল। তাফসিরে তবারি খণ্ড 15 পৃষ্ঠা 260। শাহর বিন হাওশাব সহ প্রমুখ উলামায়ে কেরাম বলেন, ইবলিস ছিল সেই সমস্ত জিনদের অন্তর্ভুক্ত যাদেরকে ফেরেশতারা বিতাড়িত করে দিয়েছিলেন এবং ইবলিসকে তারা বন্দী করে আসমানে নিয়ে গিয়েছিলেন। দেখুন তারিখে তবারি খণ্ড 1 পৃষ্ঠা 87। পর্ব 4। উলামায়ে কেরাম বলেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার ইচ্ছে করলেন, যাতে জিন জাতির পর আদম ও তার বংশধর পৃথিবী আবাদ করতে পারে, তখন মাটি দ্বারা আদমের দেহ তৈরি করলেন।
এদিকে ইবলিস সে ছিল জিনদের নেতা এবং সবচেয়ে বেশি ইবাদতগুজার। তখন তার নাম ছিল আজাজিল। আদমের দেহের চারপাশে ঘুরতে থাকে। যখন সে আদমের দেহ শূন্যগর্ভ দেখতে পায়, সে বুঝতে পারে এটি এমন এক সৃষ্টি যার কোনো শক্তি সামর্থ্য নেই, এবং বলে, আমাকে যদি তোমার উপর কর্তৃত্ব দেওয়া হয় তবে তোমাকে ধ্বংস করে ছাড়ব, আর তোমাকে যদি আমার উপর কর্তৃত্ব দেওয়া হয় তাহলে আমি তোমার নাফরমানি করব। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের মধ্যে রূহ দান করেন এবং ফেরেশতাদের সিজদা করবার নির্দেশ দেন, তখন ইবলিস হিংসা পরায়ণ হয়ে ওঠে এবং সিজদা করা থেকে বিরত থাকে এবং বলে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি তার থেকে উত্তম, কারণ আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছ। সুতরাং ইবলিস আল্লাহর নির্দেশের বিরোধিতা করে এবং আপত্তি করে বসে এবং স্বীয় রবের সান্নিধ্য থেকে চিরবঞ্চিত হয়ে যায়। সেই মর্যাদা থেকে সে নিচে নেমে যায় যা সে ইবাদত বন্দিগের মাধ্যমে অর্জন করেছিল। সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না, তবে সে ফেরেশতা সদৃশ ছিল, কেননা সে আগুন দ্বারা সৃষ্টি হয়েছে আর ফেরেশতাগণ নূর দ্বারা। সুতরাং শয়তান যে জিনিসের প্রতি বেশি মুখাপেক্ষী ছিল, তার তবিয়ত সেক্ষেত্রেই খেয়ানত করে বসে এবং তার সৃষ্টিমূল আগুনের দিকে প্রত্যাবর্তন করে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতা সিজদা করলো, তবে ইবলিস অহংকার করলো, সে সিজদা করলো না। মূলত সে কাফিরদের দলভুক্ত ছিল। সূরা সদ আয়াত নং ৭৩, আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড ১ পৃষ্ঠা ৫০। আজাইবুল কসাস নামক গ্রন্থে এসেছে, একবার ইবলিস লাউহে মাহফুজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা দেখতে পেল। তখন সে আল্লাহ তাআলার নিকট জানতে চাইল, হে আল্লাহ, শাইতানির রাজিম কে? আল্লাহর নির্দেশ হলো, আমার এক বান্দা আছে এবং অচিরেই সে নিজের অহংকার ও বড়াইয়ের কারণে চরম ইতর ও হীন হয়ে যাবে। ইবলিস বলল, হে আল্লাহ, আমাকে তার চেহারা দেখিয়ে দিন যাতে আমি তাকে হত্যা করতে পারি। আল্লাহ বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এরপর শয়তানের অভ্যাস হয়ে গেল প্রত্যেক ইবাদতের পর শয়তানকে অভিশাপ দেওয়া, কিন্তু ধীরে ধীরে তার অন্তরে অহংকার দানা বাঁধতে থাকে। সে সারা বিশ্বকে দুষ্ট জিন থেকে পবিত্র করে দিয়েছে। ক্রমেই তার এই অহংকার বৃদ্ধি পেতে লাগলো। ইবলিস সৃষ্টির মধ্যে নিজেকে সবার ঊর্ধ্বে মনে করতে লাগলো। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, অদৃশ্য জ্ঞানী। এদিকে ইবলিসের মনে এমন ধারণার উদ্রেক হলো। অপরদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি মাটি দ্বারা একটি মানব সৃষ্টি করব। যখন আমি তাতে প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। সূরা সদ আয়াত নং ৭২। মাআরিজুন নবুওয়া গ্রন্থে লিপিবদ্ধ আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এ নির্দেশ দেওয়ার পর জমিনকে ওহীর মাধ্যমে অবহিত করলেন, হে জমিন, আমি তোর দ্বারা নতুন এক সৃষ্টি তৈরি করব। তাদের মধ্যে কতক হবে আমার অনুগত আর কতক হবে অবাধ্য। আমি অনুগতদেরকে জান্নাতে স্থান দেব আর অবাধ্যদেরকে পাঠাবো জাহান্নামে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। সকল ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে আদমকে সিজদা করলো। আব্দুল ওয়াহিদ ইবনে মুহাম্মদ মুফতি রাহিমাহুল্লাহ কসাসুল আম্বিয়া গ্রন্থে লিখেছেন, ফেরেশতাগণ ১০০ বছর অথবা ৫০০ বছর পর্যন্ত সিজদায় পড়ে থাকলেন। এত দীর্ঘ সময়ের পর ফেরেশতাগণ সিজদা হতে মাথা তুলে দেখতে পেলেন ইবলিস দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, তুমি কেন সিজদা করলে না? শয়তান বলল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, অর্থাৎ তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ এবং আদমকে মাটি হতে সৃষ্টি করেছ, তা কি হয় উত্তম অধমকে সিজদা করবে? সুতরাং শয়তান সর্বপ্রথম আল্লাহর আদেশের বিরোধিতা করল। এ কারণে সকল ফেরেশতা তাকে অভিশাপ দিলেন। তার গুনাহের কারণে আল্লাহ তাআলা তাকে নিজ সান্নিধ্য হতে বহিষ্কার করলেন। ইবলিসের প্রকৃত নাম আজাজিল, কিন্তু নাফরমানির কারণে তার নাম আজাজিল হতে ইবলিস করা হলো। এখন শয়তান আল্লাহর নিকট নিবেদন করল, আমার আয়ু দীর্ঘ করে দিন। আল্লাহর নির্দেশ হলো, কিয়ামত পর্যন্ত তোর মৃত্যু হবে না। এরপর শয়তান পুনরায় দরখাস্ত করল, হে আল্লাহ, আমি আদমের কারণে জান্নাত হতে বহিষ্কৃত হলাম। তোমার অনুকম্পা ব্যতীত আমি তার কোনো ক্ষতি করতে পারবো না। আল্লাহর নির্দেশ হলো, যা, আমি তোকে আদমের উপর ক্ষমতা প্রদান করলাম। আদমের প্রত্যেক বাচ্চার সাথে তোরও একটা বাচ্চা জন্ম নেবে।
এবং বনি আদমের অন্তরে তোর বাসস্থান বানালাম। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করলেন এবং নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করলেন। তারপর বললেন, কখনো শয়তানের ধোঁকায় পড়ো না। আদম আলাইহিস সালামের জান্নাতে প্রবেশে শয়তান নিরাশ হয়ে গেল এবং হযরত আদমের উপর প্রতিশোধ গ্রহণের কৌশল অন্বেষণ করতে লাগলো। পর্ব ৫। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস পৃথিবীতে অবতরণ করে পরওয়ারদিগারের কাছে আবেদন করল, ইলাহি, তুমি আমাকে পৃথিবীতে নামিয়ে দিয়ে আপন রহমত থেকে বিতাড়িত করেছ। এখন আমার থাকার জায়গা কোথায়? আল্লাহ বললেন, গোসলখানা তোর থাকার জায়গা। ইবলিস বলল, আমার জন্য একটি বৈঠকখানাও নির্দেশ করা হোক। এরশাদ হলো, বাজার ও চৌরাস্তা তোর বৈঠকখানা। ইবলিস আরজ করল, আমার খোরাক কি হবে? উত্তর হলো, যে খাদ্যের উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয় না সেটাই তোর খোরাক। ইবলিস আরজ করল, আমাকে পানীয় দান করুন। জবাব হলো, নেশার বস্তু তোর পানীয়। ইবলিস আরজ করল, আমাকে একটি সংবাদ মাধ্যমও প্রদান করা হোক। এরশাদ হলো, বাদ্যযন্ত্র তোর সংবাদ মাধ্যম। ইবলিস আরজ করল, আমার শিকার ক্ষেত্র কোনটি হবে? আল্লাহ বললেন, নারীরা তোর শিকার ক্ষেত্র। দেখুন ইহয়া উলুমিদ্দিন খণ্ড ৩ পৃষ্ঠা ২১৪। সুতরাং ইবলিসকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সমুদ্র পৃষ্ঠে তার আরশ রয়েছে, সে আরশের উপর সমাসীন। সে তার দল বল পাঠিয়ে দেয় মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবার জন্য। মুসলিম শরীফের 2812 নং হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান পানির উপর তার আরশ স্থাপন করে তার বাহিনীকে মানুষের কাছে পাঠিয়ে দেয়। কাজ শেষে তারা এসে শয়তানের কাছে নিজেদের কারগুজারি শোনায়। কেউ বলে, আমি এই ফিতনা ছড়িয়ে দিয়েছি। শয়তান উত্তরে বলে, তুমি তেমন কিছু করতে পারোনি। আরেকজন বলে, আমি স্বামী ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। শয়তান তার কথা শুনে বলে, কতই না উত্তম কাজ করেছো তুমি সম্মান পাওয়ার উপযুক্ত। শয়তান তাকে কাছে টেনে নেয় এবং তাকে আলিঙ্গন করে। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড ১ পৃষ্ঠা ৫২। আমাদের এতক্ষণের আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে এসেছে তা হচ্ছে, ১. পৃথিবীতে মানুষের পূর্বে আরও দুটি জাতির বসবাস ছিল। একটি হচ্ছে জিন জাতি এবং অপরটি হচ্ছে হিন ও বিন জাতি। মানুষ সৃষ্টি করার বহুকাল আগে জিন এবং জিন সৃষ্টি করার বহুকাল আগে হিন ও বিন জাতিকে সৃষ্টি করা হয়। ২. ইবলিস শয়তান কোনো বাবা মার মাধ্যমে নয়, বরং তাকে সরাসরি আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। ৩. ইবলিস শয়তান হচ্ছে সমগ্র জিন জাতির আদিসত্তা এবং প্রথম জিন, আর অন্যান্য জিন বা শয়তান হচ্ছে তার বংশধর। ৪. মানুষ যেমন দুই শ্রেণীতে বিভক্ত, মুসলিম ও কাফির, তারাও দুই শ্রেণীতে বিভক্ত। এদের মুসলিমদেরকে বলা হয় জিন আর কাফিরদেরকে বলা হয় শয়তান। ৫. বিশুদ্ধ মত অনুযায়ী ইবলিস শয়তান কোনো ফেরেশতা ছিল না, বরং সে ছিল জিন। তার নাফরমানির কারণে মূলত সে ইবলিস শয়তানে পরিণত হয়। ৬. মানুষের যেমন বংশ বিস্তার হচ্ছে, ঠিক ইবলিস শয়তানেরও নিজ মাতৃলিঙ্গে সঙ্গম করার দ্বারা তার বংশ বৃদ্ধি পাচ্ছে। ৭. ইবলিস শয়তানের আয়ু কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, যেমন মানুষকে বিভ্রান্ত করার ক্ষমতাও তাকে অর্পণ করা হয়েছে। সুতরাং শয়তানের সাথে মানুষের যুদ্ধ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মরদুদ এই শত্রু শয়তানের বিরুদ্ধে আমরা জয়লাভ করতে পারি মহান আল্লাহর কাছে এই কামনাই করি। ফানসুরনা রব্বানা আলা শাইতানি ওয়া আলা যুররিয়াতিহি ওয়ালআন আলাইহিম লানান হাত্তা লা ইউনজা আনহুম আবাদান আবাদা। যেসব গ্রন্থ অনুসারে এই কন্টেন্টটি তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে আল কুরআনুল কারীম, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কবির, তাফসীর কুরতুবী, তাফসীর তবারি, তাফসীর দুরর মানসুর, ফাতহুল বারি, আল বিদায়া ওয়ান নিহায়া, আখবারুজ জামান, কানজুদ দুরার, তারিখ তবারি, আলামুল জিন্নি ওয়াশ শায়াতিন, ইহয়া উলুমিদ্দিন, মাজমুউল ফাতাওয়া, ফাতাওয়া নূর আলা দারবি, মিরআতুজ জামান, আজাইবুল কিসস, হায়াতুল হায়াওয়ান, কসাসুল আম্বিয়া।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।